হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 20 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 20 আমরা আগের ক্লাসে 7 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করে ফেলেছিলাম। তো আজকে আমরা 8 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব 8-এর দাগ থেকে অঙ্ক। তো 8-এর দাগের যে প্রথমের যে অঙ্কটি আছে সেটাকে ফার্স্ট টোকা যাক। তো অঙ্কটি কিন্তু আমাদের টোকা কমপ্লিট, এটাকে এবার সলভ করতে হবে। দেখো, খুব ইজি একটি অঙ্ক, ভালো করে দেখবে। তো প্রথমে হচ্ছে এই দুটোকে আমি কি করব, বাই আকারে লিখব। কী আকারে লিখব? বাই আকারে। এইভাবে দেখো, 75/100 আমি এটাকে লিখতেই পারি। আচ্ছা, এখানে কিছু নেই মানে গুণ আছে, তাহলে এই দুটোর মধ্যে আছে বিয়োগ, তাহলে বিয়োগটা আমি করে নিচ্ছি। পাশে দেখো 6.8কে বিয়োগ করব, এর থেকে বিয়োগ করব 4.2। 2 কত 8, 6 8, 6 কত 4, এই 4 কত 6, 2 6, তাই তো? তাহলে 2.6 হলো, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 2.6 হলো। এখানে যোগ আছে, যোগটা দিলাম। আচ্ছা, এবার কি আছে? এবার দেখো এই দুটোর মধ্যে কিন্তু বিয়োগ আছে, এই দুটোর মধ্যে, তাহলে বিয়োগটা আমি পাশে করে নিচ্ছি। 175.25 থেকে বিয়োগ করব 125.75। ঠিক আছে, চলো বিয়োগ করি। 0 হয়ে গেল এটা। 7 কত 12, 5 12, হাতে থাকে 1, 5 থেকে 6, 6 কত 15, 9 15, হাতে থাকে 1, 2 রেখে 3, 3 কত 7, 4 7, তাহলে 49.50, তাহলে 49.50। এই বিয়োগটা আমার দাঁড়ালো কত? 49.50। আচ্ছা, এইখানে দেখো ভাগ 0.04 আছে, মানে আমি এটাকে বাই আকারে এরকম লিখে দিতে পারি 0.04 হলো। এই পর্যন্ত কম বোঝা গেছে ব্যাপারটা। এবার কি করব দেখো, এবার একটু কাটাকুটি করা যেতেই পারে। চল, আমি লাইন টানছি। ঠিক আছে, এই দশমিকটা যদি তুলে দিই, নিচে একটা 10 হয়ে যাচ্ছে। আচ্ছা, কাটাকুটি যদি করি, 2, আচ্ছা 5 দিয়ে করছি, 5 15 75 হয় তো, আর 5 20 100 হয়। আচ্ছা, আবার যদি করি 5 4 20, 5 3 15 হয়ে যাচ্ছে। আবার 2 দিয়ে যদি করি, 2 2 4, 13 2 26, আর কাটা যাচ্ছে না উপরটা। আচ্ছা, এদিকটাও যদি একটু কাটাকুটি করি, দেখো এরও দুটোর পর দশমিক, এরও দুটোর পর দশমিক তুলে দিলাম। ঠিক আছে, কোথাও শূন্য বসানোর ঝামেলা রইল না। এবার যদি 2 দিয়ে এটাকে কাটি, 2 2 4 হচ্ছে এটাকে যদি কাটি, 2 2 4, 2 4 8, 9 হচ্ছে, 15 হচ্ছে, 2 7 14, আর 5 10। এই যে কাটাকুটিটা করলাম, যদি মুখে মুখে অসুবিধা হয় তোমরা ভাগ করে দেখে নেবে, এটাই আসবে। ঠিক আছে, ভাগটা তোমরা করে নিতে পারো, আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো 49 আর এখানে 5 0, এটাকে যদি 2 2 দিয়ে ভাগ করি, 2 2 4 হচ্ছে, 2 2 4, হ্যাঁ 9 নামলো, 2 4 8, ঠিক আছে, 1 5, 2 7 14 হলো, 1 0, 2 5 10, 24 75 মিলল। তো এইভাবে কিন্তু আমি কাজটা করলাম। এবার দেখো যেগুলো পেয়েছি, এবার সেগুলো দেখে দেখে বসিয়ে দিচ্ছি। কি পেয়েছি বলতে এইখানটার মধ্যে দেখো 3 আর 13 আছে, 3 13 কত হয়? 39 হয়। ভালো স্যার। 2 10 20 হয়, বসালাম, যোগ চিহ্ন দিলাম। এবার দেখো এই দিকটা কি পেয়েছি? 24 7 5, নিচে হচ্ছে 2। বোঝা গেল? এটা হলো। এটা করার পর আমরা তো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে জানি, আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে দিচ্ছি। দেখো 2 আর 20 লসাগু নেবে, দেখবে 20 হবে। 20 20 1 হচ্ছে, তাহলে 39 যেমন আছে বসে গেল, যোগ চিহ্ন দিলাম। 2 10 20, 10-এর সঙ্গে এটাকে যদি গুণ করি, মুখে মুখে গুণটা হয়ে যাবে। দেখো একটা শুধু শূন্য বসবে, এবার এটার সঙ্গে 39কে আমি যোগ করে দেবো এইখানটায়। আচ্ছা, এটার সঙ্গে যদি যোগ করে দিই, 24 75 0, সঙ্গে কত যোগ করতে হবে? 39কে আমি যোগ করে দেবো। 9 নেবে গেল, 5 আর 3 8 হয়ে গেল, 7 নেবে গেল, 4 নেবে গেল, 2 নেবে গেল। তাহলে আমার এখানে কত দাঁড়ালো? 2 4 7 8 9, আর নিচে হচ্ছে কত আছে? 20 আছে। তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমার আনসারটা চলে আসবে। চলো ভাগটা আমি তোমাদেরকে এখানে পাশে করে দেখিয়ে দিচ্ছি। 20 দিয়ে ভাগ করব, 2 4 7 8 9। আচ্ছা, 20 1 কে 20, ভালো কথা।
4 নামলো, 7 নামলো, 20 2 40, বাহ ভালো কথা, 7 নামলো, 8 নামলো, তো 3 20 60, 4 20 80 হয়ে যায়, তাহলে 3ই বসাতে হবে, 3 20 60, 8 নামলো 1, 18কে তো ভাগ করা যাবে না, তাহলে 5 থেকে 9কেও নামাতে হবে। কত দিয়ে যাবে? 9 দিয়ে যাবে, দেখো 9 দুগুণে 18 মানে 180 হচ্ছে, তাহলে 9 নামলো, ঠিক আছে। দশমিক খাইয়ে একটা শূন্য আনতে হবে, 4 20 80 হচ্ছে, ঠিক আছে। 0 1 দশমিকের জন্য একটা শূন্য 100 হলো, এটা ঠিক আছে, এটা 100, তাহলে 5 20 100, ঠিক আছে। ভাগ নিশ্চয়ই বুঝতে পেরেছো ভাগটা কী করে করলাম। তাহলে তোমরা কি করবে, উত্তরটা এখানে বসিয়ে দেবে, 1 2 3 9.45, এটাই হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে। তোমরা নিজেরাও ভাগটা করে দেখে নিতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে এই গেল আমাদের 8 দাগের অঙ্কটি। দেখো খুব সোজা অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছো তোমরা, প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো মুছলাম কিন্তু। তাহলে 8 অঙ্ক কমপ্লিট। তো এরপরে আসবো আমরা 9 দাগের অঙ্কটিতে। এরপরে আসবো আমরা কত অঙ্কটিতে? 9 দাগের অঙ্কটিতে। চলো 9 দাগের অঙ্ক যেটা বলেছে ফটাফট টুকে ফেলা যাক। এটাই আছে অঙ্কটায়, তো এটাকে সলভ করার কাজ এবার আমাদের। তো সলভ করবার জন্য প্রথমে হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের কাজটাকে সারতে হবে। ব্র্যাকেটে আছে যেটা যোগ, সেই যোগটা আমি পাশে করে নিচ্ছি। 5.78 সঙ্গে যোগ করব কত? 0.025, 5 যোগ করলেই 5টা নেমে গেল 8 আর 2 10 0, হাতে থাকে 1, সাথে থাকে 8, ঠিক আছে। 5.805 হচ্ছে এই যোগটা। এই যোগটা করে কত দাঁড়ালো? 5.805 গুণ 0.2 বিয়োগ এইটা যেমন আছে 0.07, 3টে 2 আছে আর নিচে আছে 7.85 হলো। এবার দেখো ব্যাপারটা কি, এবার কাজটা কি করব, আমাকে এখানে একটা গুণ আছে, যেই গুণটা আমাকে সলভ করতে হবে, এই গুণটা করতে হবে। তো গুণ আমরা যেইভাবে করি সেইভাবে গুণ করব, ঠিক আছে। দশমিকের চিন্তা এখন ভুলে যাও, তাহলে শুধু আমরা নর্মাল গুণ করব। 805.2 যেমন আছে থাক, ওসব নিয়ে টেনশন করে লাভ নেই, গুণটা করে ফেলি। নর্মাল গুণ, 5 2 10 0, হাতে থাকে 1 বসে গেল, আর 2 16 6, হাতে থাকে 1, 5 2 10 থাকে 11। এবার দেখো কটার পর দশমিক বসবে বলো তো? উপরে দেখো ভালো করে, 1টা 2টো 3টে সংখ্যার পর আছে, নিচে দেখো 1টা সংখ্যার পর। মোট তাহলে কটা সংখ্যার পর দশমিক হলো? 4টে সংখ্যার পর। তাহলে আমাকে এই ডান দিক থেকে গুণে 4টে সংখ্যার পর দশমিক বসাবো, 1টা 2টো 3টে 4টে, তার মানে এইখানে দশমিকটা বসবে। তাহলে আমার এইখানে উত্তরটা কত পেলাম? 1.161। শূন্যটা বসাতেও পারো, না বসাতেও পারো, ঠিক আছে। দশমিকের এদিকে শূন্যর দাম নেই, কোনো ইচ্ছে হলে বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এটা বোঝা গেল। এবার দেখো এইখানটায় একটা কাজ আমাকে করতে হবে, বিয়োগ লাইনটা 1.16, একটা কাজ করতে হবে। যে কাজটা কি, এইখানটায় ভালো করে লক্ষ্য করো, আমি যদি এই দশমিকটা তুলে দিই উপরে, তাহলে কটা শূন্য হবে বলো তো? 1-এর পিছনে 2টো শূন্য হবে। আর নিচে এইখানে যদি দশমিক তুলি, দেখো কটার পর দশমিক আছে? 1 2 3 4 5, তাহলে 1-এর পিছনে 1 2 3 4 5টা শূন্য হবে। এবার যটা শূন্য কাটছে কেটে দাও, এই দুটোর সঙ্গে এই দুটো কেটে গেল, ঠিক আছে। এবার দেখো এইটার সঙ্গে এটাকে কাটাকুটি করতে যাবে না, এটা কাটাকুটি যাবে না। আর যদিও চাও 2-এর সঙ্গে 2 দিয়ে কেটে, এখানে 2 কাটে, করতে গেলে ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে, ঠিক আছে, পুরোপুরি কাটবে না। তার জন্য কি করব আমরা, এইটাকে এইটা দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। ভাগ করে দেখি কত পাওয়া যাচ্ছে। তাহলে 7 8 5 দিয়ে ভাগ করে দেবো কাকে? 7 3টে 2কে, ঠিক আছে। 4টে 2 লিখে দিলাম, 7 3টে 2কে ভাগ করবো। তো তোমরা কত দিয়ে খাওয়াবে বলো তো? 7 8 5কে 9 দিয়ে খাও প্রথম। 5 9 45, 5 হাতে থাকে 4, আর 9 72 আর 4 76, 6 হাতে থাকে 7, 7 9 63 এর সাথে 70, ঠিক আছে। 70 65 হচ্ছে। আর একবার চেক করে দেখো, 5 9, 9 তো 5 9 45-এর 5 হাতে থাকে 4, আর 9 72 আর 4 76, 6 হাতে থাকে 7, 8 7 9 63, 63 আর সাথে 70, তাহলে 70 65 হচ্ছে। তাহলে এখানে আমি 9 খাইয়ে কত করতে পারি? 70 6 10 5 65। দেখো 5 কত? 12, 7 12, হাতে থাকে 1, 5 কত? 12, 7 12, হাতে থাকে 1, 6 রেখে 7, 7 কত? 12, 5 12, 7 কত? 12, 5 12, হাতে থাকে 1, 1 কত? 2, 1 2, ঠিক আছে। 1 কত? 2, 1 2। আচ্ছা এটা হলো সাথে সাথে মিলে গেল। এবার দেখো আমি একটা দশমিক খাই যদি একটা শূন্য নিয়ে আসি,
ঠিক আছে, শূন্য নিয়ে আসি, তাহলে 1570। তাহলে 7, 8, 5কে যদি 2 দিয়ে গুণ করে দাও, দেখো 5 দিয়ে 10 শূন্য, হাতে থেকে 1, 8 দিয়ে 16, 17, 7, হাতে থেকে 1, 14 আর 1 15, তাহলে 1570 হচ্ছে। তাহলে আমি এখানে 2 খাওয়ালে এটা 1570 হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আমি এটাকে একবারে যদি কেটে দিই, এইটাকে এইভাবে কেটে ভাগ করে কত পেয়েছি, 9.2টাকে আমি এখানে লিখে দিলাম। এবার দেখো, এবার যে কাজটা করব, এই লাইনটাতে 9.2 উপরে শুধু আছে 9.2, আর নিচে 1-এর পিছনে কটা শূন্য আছে, 1, 2, 3টে শূন্য, 1, 2, 3টে শূন্য। বোঝা গেল? এবার দেখো কি করি, এবার কাজটা কি করি দেখো, এটা যেমন আছে লেখো 1.1610 বিয়োগ, এখানে কিছু করার দরকার নেই, মুখে মুখে হয়ে যাবে এই কাজটা। নিচে যটা শূন্য থাকবে এই দিক থেকে বাঁ দিকে সরে যাবে দশমিকটা, ততঘর সরে যাবে। যদি গুণ থাকতো এটা, তাহলে ডান দিকে সরে যেত দশমিক, ভাগ থাকলে বাঁ দিকে আর গুণ থাকলে ডান দিকে সরে যায়। তাহলে এখানে ক ঘর সরবে, 3 ঘর। স্যার একটা সংখ্যা আছে 3টে ঘর কোথায় পাবো, শূন্য বসিয়ে নিচ্ছি, দেখো 0, 0, 9, এইখানে দশমিক ছিল, এইখানে চলে এলো দশমিকটা, তাহলে এখানে একটা 2 হয়ে গেল। তাহলে 1, 2, 3টার পর দশমিক বসিয়েছি, এখানে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে এই হয়ে গেল আমাদের ভাগ। এবার এইটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, পাশে বিয়োগটা করছি দেখো, 1.1610 0.0092, এই বিয়োগটা করলে কিন্তু আমার আনসারটা চলে আসবে। 2 কত 10, 8 10, হাতে থেকে 1, 9 রেখে 10, 10 কত 11, 1 11, হাতে থেকে 1, 1 কত 6, 5 6, ঠিক আছে, একটা নেবে 1.1518, তাহলে 1.1518, এইটা তোমাদের কিন্তু উত্তর। ঠিক আছে, দেখে নাও। তাহলে 9-এর দাগের অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও ক্লিয়ার, বোঝা যাচ্ছে কিনা। চলো এবারে আসবো কত অঙ্কটা, 10-এর দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করব। ঠিক আছে, অঙ্কটি আমাদের কিন্তু টোকা কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে সলভ করতে হবে। এবার দেখো এখানটা অদ্ভুত টাইপের দেখতে হলো, অঙ্কটি কিন্তু খুব সোজা। দেখো কীভাবে এটাকে সলভ করব। এই অঙ্কটা আমরা নিচ থেকে সলভ করব, মানে প্রথমে হচ্ছে এইটুকু অংশকে সলভ করব, এইটুকু অংশ সলভ করে এখানে বসাবো, তাহলে এইটার একটা পুরো পার্ট পেয়ে যাবো। তারপর এইটুকু যেটা পাবো সেটাকে সলভ করে এখানে বসাবো, তারপর এটাকে সলভ করে এইখানটা বসাবো, তারপর এটাকে সলভ করবো, মানে নিচ থেকে আস্তে 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 উপর দিকে আমরা কিন্তু উঠবো। তো এইটুকু অংশ যদি সলভ করি তাহলে কী পাবো। তো প্রথম কথা আমি দেখো এই পার্টটা তোমাদেরকে আমি এখানটা সলভ করে দেখাচ্ছি, করে কিন্তু একবারে ডাইরেক্ট বসিয়ে দেবো, নাহলে এখানে ধরবে না কিন্তু, পরপর অসুবিধা হবে। ঠিক আছে, বলতে পারলাম কী হচ্ছে। তো এই পার্টটাকে আমি এখানে তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে এই যে 2 যোগ 1/2, এটা করলে কত হবে, 2 লসাগু হবে, 2 দিয়ে 4 প্লাস 1, মানে এটা 5-এর 2 হবে। তাহলে এইখানটা দেখো আমি এইখানটা করছি 1 যোগ 1/1 যোগ 1/1 বিয়োগ 1/2 যোগ 1/2, এটা আছে, তাই তো। দেখো আমি এইটুকু অংশ সলভ করলাম, এইটুকু অংশকে সলভ করলাম, সলভ করে কি পেলাম, 5/2 পেয়েছি, 2 লসাগু হচ্ছে, 2 দিয়ে 4 1 5। তাহলে আমি এইখানটা মুছে দিচ্ছি তোমাদের, এইখানটা মুছে কত লিখবো, এইখানটা মুছে দিয়ে তোমাদের লিখবো আমরা এইটুকু অংশে লিখবো 5/2, ঠিক আছে, 5/2। এবার 1 বিয়োগ, এবার সলভ করবো কোন অংশটুকু, এইটুকু অংশকে সলভ করবো, দেখো এইটুকু অংশকে। তাহলে 1 বিয়োগ 1/5/2 মানে কত, 1 বিয়োগ 1, এটা বাই আছে, এটা গুণ দিয়ে উল্টে দেবো, তার মানে 2/5 হয়ে যাবে, তার মানে এটা দাঁড়াচ্ছে 1 বিয়োগ 2/5। ঠিক আছে, তাহলে এই পুরো অংশটা কত দাঁড়ালো ক্যালকুলেশন করে, 1 বিয়োগ 2/5। তাহলে 1 বিয়োগ 2/5 মানে কত, 5 লসক হলো, তাহলে 5 বিয়োগ 2, তার মানে হচ্ছে 3/5। তাহলে এই পুরো অংশটা কত দাঁড়িয়ে গেল, 3/5 দাঁড়ালো। বুঝতে পারলে আমি কী করলাম, পুরো অংশটা কত দাঁড়ালো, 3/5। তাহলে আমি এইখানটায় কত করে দেবো, মুছে 3/5, তাহলে এখানে লিখবো কি 3/5, এটুকু বোঝা গেছে। আবার কি করব, আবার হচ্ছে আমি কাজ করব এইটুকু অংশের কাজ করি। তাহলে দেখো এইটাকে 1 যোগ 1/, আছে মানে গুণ চিহ্ন দিয়ে 5/3 করে দেবো, তাহলে দাঁড়াচ্ছে কত, 1 যোগ 5/3। এটা করলে কত হচ্ছে, 3 লসাগু হচ্ছে, তাহলে 3 যোগ
3 1 3 হয়েছে না, 3 হোক, 3 লসও করছে কিছু নেই, মানে 1 1 দিয়ে 3কে ভাগ করলে কত হচ্ছে? 3ই হচ্ছে। 3 1 তাহলে 3 হবে, এটা 3 যোগ 3 3 ভাগ করলে 1 হচ্ছে, 5 1 5, 5 আর 3 কত হচ্ছে? 8/3। ঠিক আছে, তাহলে কত পেলাম? 8/3। এই পুরো অংশটা ক্যালকুলেশন করে আমরা কত পেলাম? 8/3। তাহলে এখানটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এখানে লিখবো কত? 8/3। এটা হচ্ছে 8/3 হলো। এবার এই পুরোটাকে ক্যালকুলেশন করবো, করলে কত হবে? 1 যোগ 1 গুণ 3/8 হয়ে যাচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে 1 যোগ 3 8। তাহলে কত লসক হলো? 8 লসক হলো আমার। তাহলে 8 যোগ 3, 8 আর 3 কত? 11/8। তাহলে এটা পেলাম আমরা আনসার। তাহলে এই পুরো অংশটুকু ক্যালকুলেশন তোমাদেরকে করে দেখালাম এইখানটায়, করে কত পেলাম? 11/8। তাহলে আমরা এইখানে লিখে দেবো কত? টোটালি 11/8। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, এটা মুছলাম সব, এটা ক্যালকুলেশন করে 11/8। আচ্ছা, ভাগ চিহ্ন দিলাম, দিয়ে কি আছে? 0.143, নিচে হচ্ছে 0.056, এর মানে গুণ চিহ্ন দিলাম 7/13। ঠিক আছে, এবার দেখো এরও 3টের পর দশমিক আছে, এরও 3টের পর দশমিক আছে। এবার তোমাদের মনে হতে স্যার ভাগের কাজটা আগে হবে এর সঙ্গে, কিন্তু আপনি এখানে গুণটা করছেন কেন আগে? কারণ এখানে এর আছে, এর কাজ ভাগেরও আগে হয়। ঠিক আছে, এর কাজ। ঠিক আছে, তাহলে এটাকে যদি একটু কাটাকুটি করি কত হচ্ছে দেখা যায়। দেখো 13 দিয়ে যদি কাটি, এটা কেটে যাচ্ছে, 13 1 কে 13, 13 1 কে 13। ঠিক আছে, 7 8 56। ঠিক আছে, তাহলে আমার কত দাঁড়ালো? এটা দাঁড়াচ্ছে আমার 11/8 ভাগ 11/8। তাহলে দেখো 11/8 যেমন আছে আছে, এই ভাগটা গুণ চিহ্নে রূপান্তরিত করে দেবো, দিয়ে উল্টে দেবো 8/11। তাহলে দেখো আবার কেটে যাচ্ছে সব, এই 11-র সঙ্গে এই 11, এই 8-এর সঙ্গে এই 8। তাহলে আমরা কত উত্তর পাচ্ছি? 1 উত্তর পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো অঙ্কটা কিন্তু ইজি অঙ্ক, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করছি 3টে অঙ্ক বুঝতে পেরেছো ভালোভাবে। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কটা, মানে এরপরে এইরকম একটা অঙ্ক আছে, দেখো 11-র অঙ্কটা, তোমরা কিন্তু এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে পরের অঙ্ক থেকে আমরা স্টার্ট করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।